নমস্কার বন্ধুরা, তোমাদের আজকে আবার নতুন আরেকটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে সকালবেলা কেন শুরু করছি দেখো। তোমাদের এর আগে আমি একবার এই শাকগুলো দেখিয়েছিলাম, তখন সব ছোট ছিল, এখন সব বড় বড় হয়ে গেছে। এই যে সেই নোটে শাক, এই যে খরিশার ডাঁটা, আর যে লাল শাক, সব বড় বড় হয়ে গেছে। তাই আমি কিছু এই নোটের শাকগুলো আমি কিছু তুললাম, এই যে তুলে নিয়ে তারপর তোমাদের ভিডিও করলাম। সেই মিয়াজাকি আমগুলো কত বড় বড় হয়ে গেছে। মিয়াজাকি গাছগুলো নুয়ে গেছে, গাছের মাথা কেটে দেওয়া হয়েছে, এই জন্য এই যে সব নুয়ে গেছে। 12 মাসি আমটা রয়েছে, কত বড় হয়েছে। এই যে তোমরা বুঝতে পারছো কি জানি না, এই যে ছোট্ট গুটিটা বড় হয়ে গেছে। এটা 12 মাসি, একটা ছোট হবে একটা বড় হবে, 12 মাস হতে থাকে, কিন্তু ফলন কম। সবেদাগুলো বড় হয়েছে, বুঝতে পারছো, সব সবেদাগুলো বড় হয়ে গেছে। তোমরা পেয়ারার ফুল দেখেছিলে, এই যে পেয়ারা হয়ে গেছে। আগে ফুল দেখেছিলে, এখন দেখো ছোট ছোট গুটি হয়ে গেছে পেয়ারা। আগেবারে জামের ফুল দেখেছিলে, মুকুল দেখেছিলে, এবার দেখো জাম ধরে গেছে, কড়ি এসে গেছে, ছোট্ট ছোট্ট কড়ি। মৌসুম্বিগুলো বড় হয়েছে। আসলে ছাদে এসেছি তো, এগুলো সব আবার বড় বড় হয়ে গেছে, তাই মনে হলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো বড় বড় হয়ে গেছে। বন্ধুরা, এই যে আমলকি গাছে কত গুড়ি গুড়ি ফুল ঝরে গেল, কিন্তু কোনো আমলকি নেই, সব পাতা হয়ে গেছে। এরকমই হয় নাকি জানি না। এইটা নতুন নিয়ে আসা হয়েছে, আগে ছিল, সেই গাছটা মারা গেল, তারপরে এইটা নতুন লাগানো হয়েছে, তোমাদের দেখানো হয়নি। এটা নতুন তেজপাতা গাছ। এইটা দেখো ব্যানানা, ব্যানানা ম্যাঙ্গো কত সুন্দর বড় হয়ে গেছে, সত্যি দেখতে এত সুন্দর লাগে। এই গাছটাই দেখো, তোমাদের দেখিয়েছি এর আগে একটা লাল ফুল ফুটেছিল, কিন্তু দেখো সেই সঙ্গে একটা গোলাপি রঙের ফুল ফুটেছে। জানি না কালার চেঞ্জ হয়েছে নাকি একই গাছে অনেক ফুল রঙের ফুল হবে, জানি না। দেখতে কত সুন্দর লাগছে। একটা গাছে হয়েছে শুধু গোলাপি ফুল। এই যে আর রোজকার পুজোর ফুল আমার এই গাছ থেকেই হয়ে যায়, সেই সাথে কটা জবা টবা নিই। এই যে এটা নিই। দেখো বন্ধুরা, এই যে পদ্ম গাছে আবার লাগানো হয়েছে, তোমাদের বলেছিলাম না আবার প্রস্তুতি নেওয়া হচ্ছে করার জন্য। এই যে পদ্ম ফুলের গাছ লাগানো হয়েছে। এই যে একটা নতুন গাছে ফুল ফুটেছে। এর আগের ভিডিওগুলো আমি সবসময় বিকালে করেছিলাম বলে এই গাছটা তোমাদের দেখাইনি, যে জবা গাছ, ঠিক আছে। এবার সকালে এসেছি বলে ফুল ফুটে আছে, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত জবা ফুটে আছে। পিছনে দিয়েও আছে। আমার সমস্ত পুজোর ফুল এখানেই হয়ে যাবে। জামরুলগুলো দাঁড়িয়েছে। বন্ধুরা, এই যে বোগেনভেলিয়া গাছটা আগের দিন দেখিয়েছিলাম, যে এবার এটাকে কেটে দেওয়া হয়েছে, দেখেছ। এখান থেকে এটা তুলে দেবো, তুলে একে টবে দেবো, বেশি বড় হয়ে গেছে, শেষকালে এই দেওয়াল টেওয়াল ফাটিয়ে দিতে পারে, সেই জন্য এটাকে তুলে দেবো। বন্ধুরা, কালকে ঝড় হয়েছে, ঝড়ে সারা ছাদ এই যে পাতা ভরে গেছে, একটু পাতাটা ঝাড় দিচ্ছি। বন্ধুরা, এই যে একটা ফুল কি সুন্দর ফুটছে, এই একটা জবা। বন্ধুরা, এই যে ছাদের থেকে এসে দুটো এই যে বালিশের কভার ভরলাম, বাবা এই
খুলে আবার দুটো কভার মানে পরাতে গিয়ে আমার তো হাঁপিয়ে গেছি, ঘেমে গেছি। বন্ধুরা, আজকে আমার স্নান পুজো হয়ে গেছে। আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা সবাই ভালো থেকো, ঈশ্বর তো সবাইকে ভালো রাখুন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা জানাই। আমার গপু আজকে নতুন ড্রেস পরেছে, নতুন পাগড়ি পরেছে। এই পাগড়িটা আমার দিদি গপুকে এনে দিয়েছে গুজরাট থেকে, জগদীশ। বন্ধুরা, আমি বলেছি যে আমার ভিডিওর থাম্বনেলে যে ছবিটা আসে সেটা কিন্তু একা একাই আসে। আমার আগের ভিডিওতে গপু এসেছে, সে কিন্তু একা একাই এসেছে। জানি না আজকে আবার কে আসবে, তোমরা সবাই দেখে নাও। সবাইকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আবার সবাইকে দেখিয়ে দিলাম। বন্ধুরা, আমি সকালবেলা যে শাক রান্না তুলেছিলাম, সেই শাকটা এখন রান্না করছি মাছ দিয়ে। এখন মাছের মাথাটা দিয়েছি, এরপরে আরও 2 পিস মাছ দেবো। এই মাছ আরও একটু পরে দেবো। মাথাটা একটু জাল খেয়ে নিই তারপরে। বন্ধুরা, আমার এই তরকারিটা হয়ে এসেছে, আমি এখন নামিয়ে দেব। এই তরকারিটায় কোনো মশলা সেরকম পড়বে না, ওই জিরে ফোড়ন দিয়ে সবজি ভেজে ঝোল দিয়েছি, আর একটু ভাজা জিরের মশলার গুঁড়ো দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। আর কেউ চাইলে এর মধ্যে আদা বাটা দিলেও চলে, না দিলেও চলে। যাই হোক, এই রান্নাটা ছোটোবেলায় খুব খেয়েছি। তাড়াতাড়ি করে যখন খেয়ে দিয়ে স্কুলে আসতাম বা টিউশনে যেতে হতো, গরম গরম ভাত আর এই তরকারিটা আমার খুব ভালো লাগতো। তাই আমি নিজে এখন বাড়িতে এই ডাঁটা শাকগুলো লাগাই আর এরকম করে খাই। মায়ের হাতের এই তরকারির স্বাদটা আজও আমার মনে পড়ে। বন্ধুরা, এখন রান্না হচ্ছে আমার চিকেনটা আরও করে দিতে হবে, কষা করে দিতে হবে, গা মাখা ঝোল করে দিতে হবে, ছেলের বায়না। আর এখানে হচ্ছে বাসমতি রাইসের ভাত, দেরাদুন রাইসের ভাত, এটা ছেলে খাবে। এই যে চিকেনের মধ্যে আস্ত পেঁয়াজ দেওয়া হয়েছে, এগুলো খাবে। ছেলের বাবা দুজনেই খাবে আস্ত পেঁয়াজ। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার এই চ্যানেলে যত তোমরা ভিউজ বন্ধুরা হয়েছো, সবাই যদি সাবস্ক্রাইব করে দিতে, তাহলে এতদিন প্রায় 1000 ছাড়িয়ে যেত। তাই প্লিজ তোমরা যারা আমার এই চ্যানেলটা ফলো করছো, তারা একটু সাবস্ক্রাইব করে দাও। সবশেষে তোমাদের সবাইকে আবারও শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই।